মাইগ্রেশন স্লোডাউন অভিবাসন মন্দা ইজ আ ওয়ার্নিং একটি সতর্কবার্তা। Here we say migration অভিবাসন স্লোডাউন মন্দা বা ধীর গতি ইজ আ ওয়ার্নিং একটি সতর্কবার্তা। একসাথে আমরা দেখে নিতে পারি। তবে এখানে প্রশ্ন আছে আ ওয়ার্নিং এখানে থাকা এই ওয়ার্নিং কি ধরনের পার্ট অফ স্পেস? স্বাভাবিকভাবেই আমরা একে বেসিক গ্রামার অংশ হিসেবে জানি নাউন এবং এটাই হওয়ার কথা। কারণ যখনই আমরা কোনো একটি ওয়ার্ড পাই তার পূর্বে ডিটারমিনার হিসেবে যখন আর্টিকেল চলে আসে নির্দিষ্ট বা অনির্দিষ্ট অর্থে তখনই আমরা একে নাউন হিসেবে অভিহিত করে থাকি। তবে এখানে আপনার জন্য একটা বাড়ির কাজ আছে। তা হলো আমরা একে ডিটারমিনার বলছি, একে নাউন বলছি। তাহলে এই ২ টা একসাথে কি নামে ডাকবেন? এটা আপনার জন্য কাজ। চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। For 4 decades ৪ দশক ধরে যখনই কোনো সময়ের পূর্বে for বসে তখন এই for প্রিপোজিশন হিসেবে বসলেও অর্থ দেয় ধরে বা যাবৎ। আচ্ছা? সেই অর্থে আমরা বলতে পারি ৪ দশক ধরে বা চা ৪ দশক যাবৎ। বাংলাদেশ has won বাংলাদেশ পরিচালনা করে আসতেছে। সিম্পল একটি সাধারণ বাট কিন্তু ইফেক্টিভ ইকোনমিক বা গেইন একটি কার্যকরী অর্থনৈতিক আ বিনিময়। দেখুন বার্গেইন মানে হচ্ছে আমরা স্বাভাবিক অর্থে কি জানি? আ দর কষাকষি করা। বাট এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে অর্থটা দিচ্ছে ঠিক আছে ওই সেন্সেই বিনিময় বা চুক্তি বা আদান-প্রদান এই ব্যাপারটাকে নির্দেশ করেছে। এখানে বলা হয়েছে ৪ দশক ধরে বাংলাদেশ has won পরিচালনা করে আসতেছে। দেখুন এখানে একটা ফ্যাক্ট তা হলো ৪ দশক ধরে যখন আমরা ব্যবহার করেছি স্বাভাবিকভাবে আমরা জানি যে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ তৈরি হলে উপযুক্ত হয়। কারণ কোন কাজ পূর্ব থেকে এখনো চলতেছে, মিনিং দ্যাট এখনো চলছে। আর যদি ব্যাপারটা হয় যে এখন শেষ হয়ে গেছে তাহলে ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট। বাট এখনো চলছে সেই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতেই পারি। আ এখনো চলছেই। আচ্ছা, যাই হোক সিম্পল একটি সাধারণ বাট কিন্তু ইফেক্টিভ কার্যকরী অর্থনৈতিক চুক্তি বা বিনিময় যেটা পরিচালনা করে আসতেছে। আর এই কার্যকরী ইফেক্টিভ বার্গেইন মানে অর্থনৈতিক বিনিময়টা হলো এইখানে কলম দিয়ে লেখা হয়েছে। লক্ষ্য করেছেন? এখানে আপনার গ্রামাটিক্যাল ফাংশন এ প্রশ্ন থাকবে যেমন বাদ কিভাবে ব্যবহার হলো? এটা বলব। বাট আগে এখানে একটু শেষ করি। লক্ষ্য করুন, এই যে ইকোনমিক বার্গেইন টা আছে এটাকে নির্দেশ করা হয়েছে যে এক্সপোর্ট লেবার টু দ্য গালফ মানে এই উপসাগরীয় অঞ্চলের আ আ বিশেষ করে গালফ যে অঞ্চলটা আছে মধ্যপ্রাচ্যকে নির্দেশ করা হয়েছে। এই অঞ্চলে এক্সপোর্ট করা লেবার এই শ্রমিককে রপ্তানি করা অ্যান্ড ইম্পোর্ট এবং আমদানি করা। আমদানি অর্থে মানে আনা অর্থে ব্যবহার হয়েছে। The earnings home আর্নিং মানে ওই যে আর্নিং টা আছে তাদের যে উপার্জনটা আছে সেই উপার্জনটা হোম দেশে। এখানে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা প্রথমত ভিডিওটি দেখার সময় উত্তর দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি উত্তর জানেন। হোম এটা কি ধরনের পার্ট অফ স্পেস হিসেবে এখানে ব্যবহার হয়েছে? লক্ষ্য করুন এটা কিন্তু অর্থটা দিচ্ছে দেশে। বাট এখানে কোনো প্রিপোজিশন নেই। আমি যদি আপনাকে এই বাংলাগুলো আপনার সুবিধার্থে দিয়েছি। এইজন্য দিয়েছি যাতে করে আপনি ব্যাপারটা বুঝতে পারেন। এখানে বলা হয়েছে এই যে ইফেক্টিভ বার্গেইন এটা হলো কলম দিয়ে। আমি কিন্তু বলেছি কলম দিয়ে আপনি অতিরিক্ত তথ্য দিতে পারেন। সেটা যেকোনো ধরনের তথ্য হতে পারে। আচ্ছা? এখানে মূলত ২ টি ফ্রেজ তৈরি করা হয়েছে। একটি হলো এই বিষয়টা হলো এক্সপোর্ট করা লেবার গালফ এরিয়াতে। আর আরেকটি হলো ইম্পোর্ট করা যে উপার্জন হোম দেশে মানে বাংলাদেশকে নির্দেশ করা হয়েছে এখানে। আচ্ছা? এখন আমরা একসাথে দেখে নিতে পারি। এখানে যার সময়ের সুযোগ আছে আপনি দেখে নিতে পারেন।
তবে আসুন এখন একটু গ্রামাটিক্যালি বিশ্লেষণ করে দেখি যে আসলে কি। আচ্ছা, আমি ইতিমধ্যে বলেছি যে এই জাতীয় ফাংশন গুলো যখন বাক্যে থাকে আপনি স্বাভাবিক অর্থেই যদি কাজটি চলমান থাকে সেই অর্থে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসাবে হ্যাজ বিন রানিং দেয়া যাইত। বাট এটা যেহেতু স্লো ডাউন করেছে দ্যাট ইজ ওয়াই হিয়ার হ্যাজ বিন ইউজড ইউ সি প্রেজেন্ট পারফেক্ট। আর বাট ঠিক তখনই আপনি কনজাংশন হিসেবে নিতে পারেন যখন মানে কনজাংশন বলতে এই যে আমরা সাধারণত বাটকে কি ব্যবহার করি টু মেক কম্পাউন্ড সেন্টেন্স। বাট যখন আপনি দেখবেন কোন একটা নাউন ফ্রেজের পূর্বে বসেছে, you can say undoubtedly this is preposition. যদি কোনো নাউন ফ্রেজের নাউনের পূর্বে বসে বাট সেখানে আর কোনো ভার্ব নাই, তখন আপনি বলতে পারেন this is called preposition. তবে এর একটি প্রকৃত নাম আছে। এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। আপনি সে নামে এগুলোকে ডাকতে পারেন। তবে অবস্থান বিশেষে এখন আপনি ডাকবেন প্রিপোজিশন। আচ্ছা, আর এখানে তো বুঝতেই পারছেন সংক্ষেপে লেখা হচ্ছে কোলনের পরে। এই যে ইকোনমিক বার্গেইনটা এটা হলো এই লেবরকে দেওয়া আর উপার্জনটা আনা। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি যেটা করতে পারেন যে এই আ for decades এই ব্যাপারটাকে আপনি আপনার প্রয়োজনে একটি ফ্রেজ হিসেবে নিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। দ্যা বার্গেইন সেই লেনদেন, সেই বিনিময়টা দ্যাট এখানে মূলত ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়েছে এই অর্থে যেহেতু আমরা পূর্ববর্তী বাক্যে আলোচনা করেছি বার্গেইন। সো এইজন্য এখানে বলা হয়েছে দ্যাট বার্গেইন সেই বার্গেইন, সেই বিনিময়, সেই চুক্তি বা সেই লেনদেন। দেখুন আমি কিন্তু ইতিমধ্যে বলেছি বার্গেইন এর অর্থটা হচ্ছে আপনার দর কষাকষি করা ভার্ব হিসেবে ব্যবহার করি বাট এখানে ব্যবহার হয়েছে নাউন হিসেবে। ইভেন ইফ সি এখানেও নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর এটা ডিটারমাইনার। সেই বার্গেইন নাও এখন সিমস মনে হচ্ছে। সিম যখনই আপনি ব্যবহার হতে দেখবেন এর অর্থটা হচ্ছে মনে হচ্ছে অর্থ দিবে সবসময়। আ এখানে যখন দেখবেন সিঙ্গুলার সাবজেক্ট তখন সিঙ্গুলার ভার্ব হিসেবে এস যুক্ত হবে। আর যখন দেখবেন যে প্লুরাল সাবজেক্ট তখন জাস্ট সিম ব্যবহার হবে। সিমস মনে হচ্ছে টু বি ফ্রাই এখানে একটু জটিলভাবে তৈরি হয়েছে। দিস ইস কল্ড কন্টিনিউয়াস ইনফিনিটিভ। হোয়াট ইস দিস কল্ড? কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আ কিছু ভার্ব আছে যেমন সিমস আছে, তারপরে আ আমরা জানি তারপরে রিমেইন আছে, স্টে আছে। কিছু আ লিঙ্কিং ভার্ব আছে। স্পেসিফিক অর্থে গ্লাড, হ্যাপি কিছু অ্যাডজেক্টিভ ও আছে। যে জাতীয় ভার্বের পরে বা অ্যাডজেক্টিভ এর পরে কিছু ফাংশন আছে তারপরে আপনি স্বাভাবিক অর্থেই টু বি ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারবেন। সাধারণত আমরা জানি টু বি এর পরে অবশ্যই ভার্বের 3 ফর্ম হয় কিন্তু আপনি কিছু নির্দিষ্ট ভার্বের পরে টু বি যুক্ত করে ভার্বের আইএনজি যুক্ত এই অর্থে করতে পারেন টু মেক কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আমি কন্টিনিউয়াস ইনফিনিটিভ নিয়ে আলাদা ক্লাস দিয়েছিলাম। এর অর্থটা হচ্ছে আপনি কন্টিনিউয়াস বাক্যটাকে আলাদাভাবে না লিখে একসাথে লিখে দিতে পারেন। এর অর্থটা হলো প্রাইম মিনিং দ্যাট জটিল করা। এখানে অর্থটা দিচ্ছে এই যে সেই বার্গেইনটা নাও সিমস মনে হচ্ছে জটিল হচ্ছে। টু বি প্রাইম জটিল হচ্ছে। লিখে দেয়া যেত সিন্স দ্যাট মনে হয় যে দ্যাট দিয়ে এরপর আপনি বলতে পারতেন যে ইট ইস ফ্রাই। সেই কন্টিনিউয়াস ব্যাপারটাকে এখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে টু বি ফ্রাই। আমি যদি আপনাকে একটু দেখিয়ে দেই আপনি এভাবে বলতে পারেন। সিন্স দ্যাট এভাবে দিয়ে তারপরে আপনি বলতে পারতেন যে ইট এরপরে ইট ইজ ফ্রাইং মানে এই আইনজীবিত অংশটা বসায় দিতে পারতেন জটিল হওয়া অর্থে এই ভার্বটাকে বসায় দিতে পারতেন। যে এটা মনে হচ্ছে জটিল হচ্ছে। And the government has been slow to notice এবং সরকার সেটিকে লক্ষ্য করতে দেরি করেছে। নোটিস এখানে লক্ষ্য করুন ইনফিনিটিভ হিসেবে যদিও ব্যবহার হয়েছে তবে বাক্যের গঠন হিসেবে এটা আপনার কাছে জটিল মনে হতে পারে। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য যখন কোনো বাক্যে ভার্ব না থাকে তখন আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করে থাকি। সেই সুবিধার্থে এখানে বলা হয়েছে সরকার স্লো। স্লো মানে অ্যাডজেক্টিভ হিসেবে দেরি আর হ্যাজ বিন আ করেছে। প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য। দেরি করেছে লক্ষ্য করতে। একসাথে এখন আপনি এখানে দেখে নিতে পারেন যে সেই বিনিময়টা এখন জটিল হয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
আর সরকার তা লক্ষ্য করতে দেরি করেছে। Have you got my point? আশা করছি বুঝতে পেরেছেন। তবে ইনফিনিটিভ আ কন্টিনিউয়াস ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করা যায়, এই ব্যাপারে আপনি বাক্য লিখতে পারেন। আচ্ছা ধরুন কেউ ঘরের মধ্যে আছে। আপনাকে জিজ্ঞাসা করল, "টিনা বা রিনা বা জরিমন বা করিমন কি করছে?" তখন আপনি বললেন, "She seems to be reading books." এর মানে হলো সে হয়তো পড়াশোনা করছে। তার মানে দেখুন to be reading এই যে 'to' এর পরে 'be' যুক্ত করে ভার্বের ing যুক্ত ফর্ম করলাম, this is called continuous infinitive. হয়তোবা আমার মুখে শুনলে আপনার কাছে আনইজি ফিল হতে পারে। বাট এটা হচ্ছে দারুণ ইংরেজি বলার একটি কৌশল। সহজেই বলতে পারবেন। আমি তো বললাম কিছু নির্দিষ্ট ভার্ব আছে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় seem বা seems দিয়ে। এটা পাস্ট হতে পারে seem। আচ্ছা, আজ এই পরিণতি থাকুক। সরি মানে বললাম যে এই বাক্যের আলোচনাটা এই পর্যন্তই থাকুক। আপনি চাইলে এই জাতীয় বাক্য তৈরি করতে পারেন। যেমন আমি উদাহরণ হিসেবে বলে দিতে পারি। আপনি বলতে পারেন, আ তারা মনে হয় ষড়যন্ত্র করছে। আচ্ছা, কার বিরুদ্ধে? যে কারো বিরুদ্ধে দিয়ে আপনি একটা বাক্য তৈরি করে দিতে পারেন। চলুন আমরা এখন পরবর্তী দেখার চেষ্টা করি। ফ্রেশ গভর্নমেন্ট ডাটা। ফ্রেশ সাধারণত নতুন অর্থে ব্যবহার হয়। আ পত্রিকায় আপনি বেশি দেখতে পাবেন নতুন অর্থে ফ্রেশ ব্যবহার করা হয়। ফ্রেশ গভর্নমেন্ট ডাটা। আ সরকারের যে নতুন যেই তথ্য এই অর্থে সরকারের নতুন তথ্য দেখায় আ দেয় যে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে অনেকের কাছে অনেকের প্রশ্ন হতে পারে why show not shows মানে এটা কেন সিঙ্গুলার হলো না? দেখুন যে এটা কিন্তু প্লুরাল সেন্স এ আছে। আমরা সাধারণত সিঙ্গুলার সেন্স এই বলে থাকি, রাইট? আচ্ছা। আ সরকারের নতুন তথ্য দেখায় যে that দিয়ে এখানে একটা রিলেটিভ the no এখানে ব্যবহার হয়েছে মূলত to make what? To make noun clause ওকে যে just under এখানে আগেই আ মূলত আমরা বলতে পারি যে একসাথে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে just under 9.69 লাখ বাংলাদেশিস। এখানে একসাথে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে। লক্ষ্য করুন। এখান থেকে শুরু করে জাস্ট আন্ডার মানে কম বোঝাতে আ 9.69 লাখ মানে আ 9.69 লাখের একটু কম। জাস্ট আন্ডার বোঝাতে ব্যবহার হয়েছে। যদিও অন্যভাবে আ ব্যবহার করা যেত। আচ্ছা, জানি না কেন এভাবে লেখা হয়েছে। আচ্ছা এভাবে লেখা যায়, এভাবে তো লিখেছেন এবং এটা আরো বেশি আমি মনে করি স্ট্যান্ডার্ড। মাত্র এত লাখের কিছু কম এরকম অর্থে অল্প বা কম বোঝাতে and just under 96 আ সরি 9.69 লাখ একটু কম বাংলাদেশিস লেফট। লেফট মানে হচ্ছে ত্যাগ করা। এখানে এটা দিয়েছে যে তারা পাড়ি জমিয়েছিলেন। এই অর্থে যে মানে তারা দেশ ত্যাগ করেছিলেন, গিয়েছিলেন ফর ওভারসিজ বিদেশে গিয়েছিলেন। ওভারসিজ জব বিদেশী কাজের জন্য। দেখুন ওভারসি মানে হচ্ছে বিদেশ। আর জবস মানে ওভারসিজ বিদেশে কাজের জন্য গিয়েছিলেন ইন ফিসক্যাল ইয়ার। আ এটা ওভারসিজ জবস চাকরি বা ইন দ্যা ফিসক্যাল ইয়ার অর্থ বছর নির্দেশ করে। আমরা জানিও বটে যারা অর্থনীতি পড়ি বা জানি ফিসক্যাল ইয়ার দ্যাট ইনডিড ইন জুন এবং যেই ফিসক্যাল ইয়ারটা এই জুনে শেষ হয়েছে। এই যে ফিসকাল দেখুন এই দ্যাট দিয়ে আমি যদি জিজ্ঞাসা করি কাকে নির্দেশ করা হয়েছে আনডাউটেডলি দিস ইয়ার কে নির্দেশ করা হয়েছে। যেটা এই জুনে শেষ হয়েছে 5 ইয়ার্স লো। মিনিং দ্যাট এই যে ৯ লাখ মানে এত লাখের কিছু কম মানুষ গিয়েছে আ মূলত সরকারি গভর্নমেন্টের নিয়ে যে নতুন ডাটা অনুযায়ী সেখানে দেখা গিয়েছে যে এই ফিসক্যাল ইয়ারে মূলত এটা 5 ইয়ার্স লো মানে এটা ৫ বছরের মধ্যে কম এরকম একটা নির্দেশ করছে। একসাথে এটা মূলত ফলকোষ আমাদের যে কম্পাউন্ড যুক্ত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত নাউন ফ্রেজ একসাথে ব্যবহার হয়েছে। এখানে অর্থটা দিচ্ছে যে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন a fall of 5% ৫% কম from the previous year পূর্ববর্তী আ সাল থেকে। মানে পূর্ববর্তী যে বছর সেই বছর থেকে এটা ৫% কম। আচ্ছা আমি একসাথে দেখে তারপরে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব। আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটি পজ করে এই জায়গাটা দেখে নিতে পারেন। আমরা বরং গ্রামাটিক্যালি একটু দেখার চেষ্টা করি। এই তো জাস্ট আন্ডার এই তো বললাম যে আপনি যদি লক্ষ্য করেন যে দ্যাট যুক্ত হয়ে পুরো অংশটাই প্রায় শেষ হয়ে গেছে। তবে এখানে এই ফিসক্যাল ইয়ার
কে তথ্য দেওয়ার জন্য আবারও দ্যাট যুক্ত অংশটা তৈরি হয়েছে। দেখুন এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হলো গ্রামাটিক্যাল বিশ্লেষণ করলে এখানে বেশ কিছু প্রশ্ন আছে। যেমন এই দ্যাট থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত আমি যদি আপনাকে একটু বলি, এই পর্যন্ত একটি বাক্য। এই বাক্যকে আপনি কি নামে ডাকবেন? আবারও দ্যাট যুক্ত হয়ে আমরা যদি লক্ষ্য করি এই পর্যন্ত আরো একটি বাক্য। তাহলে এই বাক্যকে আপনি কি নামে ডাকবেন? যদিও পুরোটা একসাথে জুড়ে দেওয়া হয়েছে, কি নামে ডাকবেন? দেখুন এটা মূলত নির্ভর করে অবস্থান। যখন কোনো ভার্বের পরে দ্যাট যুক্ত অংশ আসবে, undoubtedly you can call this is nothing but a noun clause. Noun clause. আর যখন আপনি লক্ষ্য করবেন যে কোনো একটি নাউনের পরে দ্যাট যুক্ত অংশটা এসেছে, you can call this is nothing but a what? আপনি তখন বলতে পারেন this is called adjective clause. তার মানে এই ফিজিক্যাল ইয়ার সম্পর্কে তথ্য দিচ্ছে। আর এই তথ্যটা দিচ্ছে, এই তথ্যটা দিচ্ছে, এই তথ্যটা দিচ্ছে, তারপরে বাক্য শেষ হয়ে গেছে। আপনি এখান থেকে ওভারসিজ ব্যবহার করতে পারেন ও ত্যাগ করা অর্থে, চলে যাওয়া অর্থে লেফট ব্যবহার করতে পারেন নিজের প্রয়োজনে। লিভ থেকে লেফট, ওকে। এন্ড পরবর্তীতে দেখার চেষ্টা করি। দ্য ডিক্লাইন, এই যে পতন বা এই যে হ্রাস, এটাকে নির্দেশ করা হয়েছে। এন্ড ফ্লোজ এন্ড ইভেন স্টিপার ড্রপ, গভীর বা তীব্র হ্রাস বোঝাতে ইভেন স্টিপার ড্রপ তীব্র হ্রাসকে নির্দেশ করে। ফ্লোজ দ্য ইয়ার বিফোর, মানে তার পূর্বের বছর, মানে এখানে মূলত ব্যবহার হয়েছে দ্য ইয়ার বিফোর, মিনিং দ্যাট আগের বছর এরকম। মিনিং তার মানে, দেখুন মিনিং এটার অর্থটা হচ্ছে তার মানে, বা যার অর্থ হলো আনবাউন্ড মাইগ্রেশন। আউটবাউন্ড মানে ওই যে আমরা মানে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া, আমি একটু ভুল উচ্চারণ করেছি, এটার অর্থটা আউটবাউন্ড মাইগ্রেশন। হ্যাজ নাও ফলেন, এটা পড়ে গিয়েছে। আউটবাউন্ড মিনিং দ্যাট, বুঝতেই পাচ্ছেন যে বহির্গামী মাইগ্রেশন। হ্যাজ নাও ফলেন, এটা পড়ে গিয়েছে মানে এটা থেমে গিয়েছে বা এটা কমে গিয়েছে। কমানোর অর্থেও আমরা ফল ব্যবহার করি, থেমে যাওয়ার অর্থে ফল ব্যবহার করি। অ্যান্ড ফর 2 consecutive years, আহ মানে ধারাবাহিক 2 বছরে। দেখুন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর ফর যুক্ত হয়েছে এই যে 2 বছরকে নির্দেশ করতে, যে পরপর 2 বছর কনসিকিউটিভ সবসময় ব্যবহার হয় পরপর নির্দেশ করতে বা ধারাবাহিক নির্দেশ করতে। অ্যান্ড ফ্রম দ্য রেকর্ড অফ অলমোস্ট 12 লাখ সেট ইন ফিসক্যাল ইয়ার 2024। আচ্ছা, এর মানেটা হলো ফিসক্যাল ইয়ার 24-এ যেখানে এটা ছিল কি 12 লাখ রেকর্ড করা হয়েছিল, সেখান থেকে পরপর 2 বছরে এটা কমে গিয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে এইটা ছিল, এখানে আপনার প্রশ্ন থাকতে পারে। দেখুন এটি সংক্ষিপ্ত লেখা হয়েছে ফার্স্ট, মূলত ফার্স্ট পারফেক্ট ভার্ব হিসেবে এখানে আছে। এইটা বোঝায় যে যেটা এই যে ইয়ার মানে আউটবাউন্ড যে মাইগ্রেশন সংখ্যাটা, যেটা মূলত 12 লাখ ছিল ফিসক্যাল ইয়ার 2024-এ, সেটা মূলত এখন কম। ওই যে 9 লাখের একটু বেশি। সেই অর্থে বলা হয়েছে এটা কমে গিয়েছে। হোয়াটস মোর, তার আগে আমরা এই বাক্যের ইয়া সহ অর্থ সহ দেখার চেষ্টা করি। আপনি দেখে নিতে পারেন। এন্ড হোয়াটস মোর মানে এইরকম অর্থে এর উপর the USA is where a war war Iran has rattled confidence. দেখুন এখানে আবারও চলে এসেছে। এদের যে যুদ্ধ, এটা মূলত কি করেছে? কনফিডেন্স একসাথে ব্যবহার হচ্ছে এই অর্থে যে মানে আত্মবিশ্বাসটাকে কমিয়ে দিয়েছে বা আঘাত হেনেছে এই অর্থে। আঘাত হেনেছে। across the gulf, এই যে গলফ এরিয়াতে আঘাত হেনেছে। disrupted, এখানে সাবজেক্ট হচ্ছে এই। একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এর সাহায্যে। এরপরে বলা হয়েছে যে এই ইউএসএ এবং এই অবৈধ রাষ্ট্রটির যে যুদ্ধ, এই ইরানকে কেন্দ্র করে রেটলড কনফিডেন্স রাস্তায় আঘাত এনেছে এবং ডিসরাপ্টেড ফ্লাইট শিডিউলস, এবং ফ্লাইট শিডিউলকে ব্যাহত করেছে। অ্যান্ড লেফট ফোর্স ইন সৌদি আরবিয়া, কাতার, এবং আরো একটি অংশ ভার ব্যবহার হয়েছে এই একটি ভার, কাতার ইউএ মোর কোসাস অ্যাবাউট হার। এবং এখন কিন্তু সাবজেক্ট এটাই। এটা করেছে, একই সাথে কি করেছে? এমপ্লয়িদেরকে বাদ দিয়েছে। and left employers in সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া থেকে এমপ্লয়ারকে বাদ দিয়েছে। সরি,
আমি একটু ভুল বলেছি। বাদ দেয়া না। এখানে এটা বোঝানো হয়েছে যে রেখে যাওয়া অর্থে। রেখে যাওয়া কি এমপ্লয়ারদেরকে রেখেছে সৌদি আরবে, কাতারে অ্যান্ড ইউএই তে more cautious আরো বেশি সতর্ক about hiring মানে তাদেরকে ছেঁটে ফেলানোর ব্যাপারে তারা আরো বেশি সতর্ক হয়েছে। দেখুন আমি ১ম এ এই আম আ কি এই ভার্বটার একটু ভুল ব্যবহার করেছি। লেফট এবং লে একই সাথে মেক এগুলোর যে কত ব্যবহার আছে, এখানে কিন্তু এই ব্যবহারটা দিয়েছে। এর প্রভাবটা এই অ্যাডজেক্টিভ পর্যন্ত আছে। মানে সৌদি আরবে, কাতার, ইউএই তে তাদেরকে আরো বেশি সতর্ক রেখেছে ছাঁটাইয়ের ব্যাপারে। এখন আমরা একসাথে একটু দেখে নিতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে এইখান থেকে একটু দেখে নিতে পারি। Have you got it? I think so? তবে আপনার সময় সুযোগ হলে একটা সাবজেক্ট নিবেন। তারপরে এমন একটা টপিক নিবেন যে টপিকের মধ্যে আপনি ৩-৪ টি কাজ করতে পারেন এবং পাস্ট অথবা প্রেজেন্ট বা ফিউচার হোয়াটএভার আপনি ঠিক এরকমভাবে ১ টা ভার্ব, ২ টা ভার্ব, ৩ টা ভার্বের ব্যবহার করতে পারেন যাতে করে আপনি এতটুকু মনস্থির করতে পারেন একটা বাক্যে ২ থেকে ৩ টা মেইন ভার্ব ব্যবহার করা যায় বাক্যের প্রয়োজনে। এবারে আচ্ছা চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। monthly outflows দেখুন এই কত ব্যবহার হয়েছে। আ outbound migration, outflows আ তারপরে আমরা যদি আরো দেখি যে হ্যাঁ, which are wrong at roughly 1,00,000 for each বছর পর বছর ধরে যেটা মানে মান্থলি ১,০০,০০০ এর মতো ছিল। মানে এখানে এটাই বোঝানো হয়েছে মান্থলি বহির্গমন। এই যে বিদেশে যাওয়ার ব্যাপারটা and which had won যেটা ছিল had won at roughly 1,00,000 for years বছরের পর বছর ধরে এটা চলতেছিল এই অর্থে। মানে এই ব্যাপারটাকে নির্দেশ করেছে who is the এই ব্যাপারটা কি at won যেটা চলতেই ছিল বছরের পর বছর ধরে ১,০০,০০০ মানে ১,০০,০০০ এর মতো করে কর্মী প্রতি মাসে যাইত। স্লয় দেখুন এই অংশটা ব্যবহার হয়েছে একেবারেই অতিরিক্ত হিসাবে। এখানে বলা যায় স্লয় এটা কি হয়েছে কমে গিয়েছে sharply মারাত্মকভাবে from March onward মার্চ onward meaning that হচ্ছে মার্চ থেকে। জুলাই onward meaning জুলাই থেকে এরকম নির্দেশ have you got it? কমে গিয়েছে এবং ব্যাপকভাবে ধীর বা কমে গিয়েছে মার্চ থেকে। একসাথে আমরা দেখে নিতে পারি। আচ্ছা আজ আর নয় এখানে তীব্র আনইজি ফিল হচ্ছে এই মুহূর্তে। আশা করছি আপনারা অন্ততপক্ষে কিছু একটা পেয়েছেন। যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন যদি কোন নতুন ওয়ার্ড পেয়ে থাকেন অবশ্যই সেই ওয়ার্ডটিকে আ উল্লেখ করতে। একই সাথে আমরা এখানে একটা গ্রামাটিক্যাল ফাংশন সম্পর্কে জেনেছি। তারপরে এখানে জেনেছি, আরো বেশ কিছু জেনেছি বটে। এই ব্যাপারগুলোকে আপনি আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারেন, নোট করতে পারেন এবং আমাকে অবগত করতে পারেন যে, "ইয়েস, you are getting at least something from what you are videos." No more today. Thank you so much.